ভোট পরবর্তী অশান্তিতে সংশোধনাগারে থাকা কর্মীদের সাথে দেখা করতে ও আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে হাজির আরামবাগ মহকুমার বিধায়করা। 19 লোকসভা ও 21 বিধানসভা ভোটের পরে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে সেভাবে দেখা যায়নি কার্যকর্তাদের। তা নিয়ে নিচুতলার কর্মীদের একাংশের ক্ষোভও ছিল। এবার লোকসভার পরে কিন্তু উল্টো ছবি। ভোট পরবর্তী পরিস্থিতিতে বুথ স্তরের ভীত সন্ত্রস্ত কর্মীদের পাশে থাকতে প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন বিজেপির কার্যকর্তা থেকে বিধায়করা। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ঘর ছাড়া কর্মী সমর্থকদের দ্রুত ফেরানোর ব্যবস্থাও করছেন। শনিবার আরামবাগের উপ সংশোধনাগারে ভোট পরবর্তী অশান্তি জড়িত বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে সংশোধনাগারে আসেন বিজেপি বিধায়করা। তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাথে সাথে বেশ কয়েকদিন আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের ভুরকুন্ডা এলাকায়। আর এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের বাড়িতেও পৌঁছান বিজেপি বিধায়করা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ নেতা ও কর্মীরা। দেখুন, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক আছেন, খানাকুলের সুশান্ত ঘোষ আছে, আমি আছি। আমরা আজকে এসেছি এখানে যে আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তারা আজকে আরামবাগ উপসংশোধনাগারে আছে। তাদের সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং তাদের বাড়িতে এসেছি। মাননীয় বিধায়ক যে আমরা আছি, মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন, আমরা আছি। আমরা এদের পাশে থাকার বার্তা দিচ্ছি এবং আমরা এরপর গোঘাট থানায় যাব, যাতে এদের দ্রুত বেল জামিন তার ব্যবস্থা করব এবং এই পরিবারগুলি হতদরিদ্র পরিবার, একেবারে দিন আনা দিন খাওয়া পরিবার, এই পরিবারগুলোর পাশে থাকার জন্য আমরা সর্বোত্তভাবে চেষ্টা করি। আমরা তো দেখছি যে এখানে যা শুনছি যে সেটা যারা পঞ্চায়েত পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস শাসক দল। আমি তো আর দেখছি যে শুধু বিজেপির ওপর আক্রমণও নয়, এখানে যারা তৃণমূল সত্যিকারের করতে চায় তাদের উপরও আক্রমণ হচ্ছে, আবার সিপিএমের উপরও আক্রমণ হচ্ছে। এবং আরও শুনছি যে সিপিএম, তৃণমূল বা বিজেপি যারা শাসক দলের বিরুদ্ধে যারা ন্যায্য কথা বলে তাদেরকে নাকি মিথ্যা কেসে জড়াচ্ছে, এখানে এসে শুনলাম। কিন্তু আমরা তো প্রথমে জেনেছি নাকি বিজেপির ওপর আক্রমণ হয়েছে, এখন দেখছি বিজেপির ওপর তো আক্রমণ হয়েইছে, তাদেরকে মিথ্যা কেসে তো দিয়েইছে, তার উপর দেখি যে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের উপর আক্রমণ হচ্ছে, এটা দেখছি। সেই জন্য আমরা সবারই জন্য আমরা চাইছি যে মিথ্যা কেসে যেমন কাউকে ফাঁসানো না হয়। এটা দেখুন, সারা আরামবাগ সাব ডিভিশন জুড়ে প্রত্যেকটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারধর করা হচ্ছে, সেই সঙ্গে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আজকে আমরা এসেছি গোঘাট বিধানসভায়। গোঘাটের বিধায়ক আছেন সম্মানীয় বিশ্বনাথ দা, আছেন আরামবাগের বিধায়ক মধুসূদন দা, আমিও খানাকুলের বিধায়ক হিসেবে এসেছি। আমাদের বিশ্বজিৎ ঘোষ এসছে কাউন্সিলর, সেই সঙ্গে আরও এসেছেন এখানে নেতৃত্বরা। তো আমরা প্রত্যেকের বাড়ি যাচ্ছি, প্রত্যেক কর্মীর পাশে থাকার বার্তা দিচ্ছি। সেই সঙ্গে আমরা থানাতেও যাব। থানাতে গিয়ে আমরা এখানে যিনি ওসি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো, যাতে করে সঠিক পদক্ষেপ নেওয়া হয়, মিথ্যা কেস না দেওয়া হয়। আর যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, যারা অত্যাচার করছে, তাদেরকে একটা কথাই বলি, বিজেপি কিন্তু টাকা ইনকামের জন্য রাজনীতিটা করে না। যারা বিজেপি করে তারা দলকে ভালোবেসে করে, অর্থাৎ দেশের ভালো হয়ে দেশের একজন সৈনিক হিসাবে তারা বিজেপি করে। তাই অত্যাচার করবেন না, অত্যাচার করে বিজেপিকে দমিয়ে রাখা যাবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।